আচ্ছা, সো আমরা আস্তে আস্তে শুরু করি। আজকের ক্লাসটা বেসিক্যালি তোমাদের জাস্ট স্কুলের যে অ্যাসাইনমেন্টটা দিছে না নাসরিন মিস, তো এই অ্যাসাইনমেন্টের ওই টপিক গুলা নিয়ে আমরা কথা বলবো। অ্যাকচুয়ালি ওগুলো সবই তোমাদের কভার করা হয়ে গেছে, হোপফুলি কারোরই কোনো প্রবলেম ফেস করার কথা না, বাট স্টিল কারো যদি ওগুলা নিয়ে কোনো কনফিউশন থাকে দেন জিজ্ঞাসা করতে পারো, দেন ওগুলা নিয়ে আমরা কথা বলবো। আর ফার্স্টে আমি সিরিয়ালি আর কি তোমাদের স্কুলের যে অ্যাসাইনমেন্টটা দিয়ে দিছে ওই অ্যাসাইনমেন্টের প্রবলেম গুলো দেখি যে কি কি চাইছে তারা। ওকে, তো ফার্স্টে লেটস সি কোয়েশ্চেন নাম্বার 1, চ্যাপ্টার 11 রিলেটেড অ্যাসাইনমেন্টের টাস্কটা কি। কোয়েশ্চেন নাম্বার 1, state two properties that are the same for all parts of the electromagnetic spectrum. সো ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামের জন্য সেম এরকম চারটা আমরা প্রপার্টি পড়ছিলাম যে এই চারটা সব ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের জন্য সেম। এই যে এই চারটা কি কি জিনিস, they all they all transfer energy, they are all transverse wave, they all travel at the speed of light, that is 3 into 10 to the power 8 meter per second in vacuum. আর আরেকটা কি, they can all be reflected and refracted. সো তাহলে এই চারটার মধ্যে যে কোনো দুইটা তোমার পছন্দ মতো তুমি দিবা। তো কোশ্চেন নাম্বার 1A, এটা নিয়ে হোপফুলি কারো কোনো প্রবলেম নাই বুঝার। দেন কোশ্চেন নাম্বার 1B তে বলতেছে state a use and a harmful effect for the three parts of the electromagnetic spectrum. সো এগুলা তো আমরা অলরেডি প্রত্যেকটার জন্য, যে এখানে যে আমরা এটা করছিলাম প্রত্যেকটার জন্য আমরা এখানের মধ্যে দেখছি যে এই পাঁচটা রেডিয়েশনের কি আছে, হার্মফুল ইফেক্ট আছে। আর বাকি যেই দুইটা কে কে, রেডিও ওয়েভ এন্ড ভিজিবল লাইট, এই দুইটা ওয়েভে শুধু কি নাই, কোনো আমরা হার্মফুল ইফেক্ট দেখি নাই। সো তাহলে তুমি এখানের মধ্যে যে কোনো দুইটা, যে কোনো তিনটা, তিনটা বলছে না, হ্যাঁ, যে কোনো তিনটা তুমি নাও। মনে করো মাইক্রোওয়েভ নিলা, ফার্স্টে মাইক্রোওয়েভের ইউজফুলনেস এর কথাটা কি বলবা, মাইক্রোওয়েভের ইউজটা বলবা যে এটা মোবাইল ফোনের কমিউনিকেশনের জন্য ইউজ করা হয়, আর মাইক্রোওয়েভ ওভেনে কুকিং পারপাসে ইউজ করা হয়। তো তাহলে মাইক্রোওয়েভের তুমি কি বললা, ইউজের কথা বললা। দেন মাইক্রোওয়েভের পসিবল হার্মটা কি, ড্যামেজটা কি করতে পারে, ইট ক্যান কজ ব্রেইন ড্যামেজ। সো তাহলে এটা নিয়ে তুমি কাজটা, ফার্স্টে একটা ওয়েভ তোমার গেল মাইক্রোওয়েভ। দেন তুমি ইনফ্রারেড নিয়ে বলতে পারো, ইনফ্রারেড দিয়ে আমরা কি ইউজ করতে পারি। ইনফ্রারেড ওয়েভের ইউজ গুলোর মধ্যে আমাদের যে টিভি রিমোট কন্ট্রোলের মধ্যে ইনফ্রারেড ওয়েভ ইউজ করে, তাই তো। এই যে ভাইয়া ইনফ্রারেড 1A টা কোনখান থেকে লিখবো আবার একটু দেখাইতে পারবা? 1A, এই যে পেজ নাম্বার 107, ওকে এখানে যে চারটা পয়েন্ট আছে যে কোনো দুইটা পয়েন্ট দিবা। ওকে ভাইয়া। এগুলা বুঝে বুঝে করা লাগবে, এগুলা তো তোমাদের লেকচারে অলরেডি করানো হয়েছে। সো এখানের মধ্যে হ্যাঁ এখন ভাইয়া। অ্যাকচুয়ালি শেষ করে ফেলার কথা, জাস্ট আমি দেখাই দিতেছি কোনটা কোনটা অ্যাকচুয়ালি রাইট অ্যান্সার হবে। আচ্ছা, সো এখন এখানে যেটা বললাম যে মাইক্রোওয়েভের ইউজ তুমি বললা মোবাইল ফোনে ইউজ করা যায় আর কুকিং পারপাসে ইউজ করা যায়, এন্ড হার্মফুল ইফেক্ট হলো যে ব্রেন ড্যামেজ হইতে পারে। তো এর জন্য কি করব, কম কম ইউজ করব মোবাইল ফোন। আর যেই হার্মফুল কথাটা তুমি বলবা ওইটা প্রিকশন, প্রিকশন আসলে চাই না, এটা দেওয়ার দরকার নাই। আচ্ছা, এরপরে তুমি ইনফ্রারেড এর জন্য বলবা যে এটা ইনফ্রারেড কুকারে ইউজ করা যেতে পারে। দেন আবার ইনফ্রারেড এর হার্মফুল ইফেক্টটা কি, ইনফ্রারেড এর হার্মফুল ইফেক্ট হলো যে এটা কি করতে পারে, ইট ক্যান কজ স্কিন বার্ন। তো এরকম। দেন আবার তুমি ইউভি লাইট আর ইউভি রেডিয়েশন এটার কথা বললা। তো এখন ইউভি রেডিয়েশন কোন কাজে ইউজ করা যায়, ইউভি রেডিয়েশন ইউজ করার অনেকগুলো কাজ আছে, যে আমাদের ইউভি ট্যানিং ল্যাম্প, এই যে ইউভি লাইট কোথায় কোথায় ইউজ করা যায়, ইউভি ট্যানিং ল্যাম্প, দেন ফ্লুরোসেন্ট টিউব, যে আমাদের টিউব লাইটের মধ্যে ইউভি রেডিয়েশন ইউজ করে। দেন এটা হার্মফুল ইফেক্ট কি, ইউভি কি করতে পারে, ইট ক্যান কজ স্কিন ক্যান্সার, তাই তো। সো তাহলে এখানের মধ্যে যে কোনো ওয়েভ তুমি সিলেক্ট করে তার ইউজফুল কথাটা বলবা যে তাকে কোন কাজে ইউজ করা যায়, দেন তার একটা হার্মফুল ইফেক্টের কথাও বলবা যে এই ওয়েভের হার্মফুল ইফেক্ট হলো এরকম। বুঝা গেছে? সো তাহলে এটা হলো আমাদের 1B। এটা নিয়ে কার কোনো কনফিউশন আছে 1B নিয়ে? না ভাইয়া। ওকে, এরপরে এরপরে বলতেছে
লাইট ওয়েভ চ্যাপ্টারের যে 2A, a student uses a rectangular glass block to determine the refractive index of the glass. Number 1, describe the experiment, draw a diagram to illustrate your answer. এটা তো তোমাদের একদম লেকচার ভিডিওতে দিয়ে দিছিলাম না ও লেভেলস এর, ওই লেকচার ভিডিওতে কিন্তু একদম এক্সপ্লিসিটলি ডায়াগ্রাম দেওয়া এন্ড সুন্দর মতো ফুল এক্সপ্লেনেশন, ঠিক আছে, পুরো এক্সপ্লেনেশন দেওয়া আছে। সো তাহলে এক্স্যাক্টলি জাস্ট ওই অ্যানসারটাই তোমরা তুলে দিবা, বুঝতে পারছো? শ্রাবণ, তোমার শেষ হয়ে গেছে না? Yes, sir. ওকে, তো এরপরে A2 তে বলতেছে কি ডিফাইন দা টার্ম রিফ্র্যাক্টিভ ইনডেক্স। রিফ্র্যাক্টিভ ইনডেক্স এর আমরা ডেফিনেশনও দেখছিলাম যে রিফ্র্যাক্টিভ ইনডেক্সটা কি, ইট ইজ দা মেজার অফ হাউ মাচ আ লাইট উইল বেন্ড অর ইট ইজ আ রেশিও অফ সাইন আই বাই সাইন আর, যেটাই তোমাদের লিখবা ওইটা এখানের মধ্যে আমাদের কাজে আসবে। যে এখানের মধ্যে কাজটা কি, রিফ্র্যাক্টিভ ইনডেক্সটা কি, the refractive index tells us about, কি বলে, tells us that under similar circumstances glass will reflect light more than water. So তাহলে এখানে কতটুকু লাইট বেন্ড হবে ওই জিনিসটার একটা মেজারমেন্ট আমরা পাবো কিসের থেকে, রিফ্র্যাক্টিভ ইনডেক্স থেকে। সো তাহলে যদি আমরা এক্সক্লুসিভলি যে রিফ্র্যাক্টিভ ইনডেক্সের যদি আমরা ডেফিনেশন বলতে চাই, যে রিফ্র্যাক্টিভ ইনডেক্সের একদম ফুল প্রুফ একটা ডেফিনেশন যদি আমরা লিখি, সো তাহলে পরে ওইটা কেমন লেখা যায় ওই জিনিসটা তোমাদেরকে লিখে দিতেছি, যে রিফ্র্যাক্টিভ ইনডেক্স এটা ডেফিনেশনটা কি। ভাইয়া 2 এর 1 টা একটু আবার বলবা। A1 তোমাদের ভিডিওতে, তোমাদের লেকচার ভিডিওতে পুরাটা এক্সপ্লেন করা আছে। তোমাদের যে লেকচার দেওয়ার আগে যে ও লেভেলস এর যে ভিডিও দিয়ে দিতাম না, তো ওদের একদম ভিডিওর মধ্যে পুরো এক্সপেরিমেন্টে এক্সপ্লেন করা, ডায়াগ্রাম সহ এন্ড এক্সপ্লেনেশন সহ, একদম এক্স্যাক্টলি ওইটাই, বুঝছো? জি ভাইয়া। আচ্ছা, সো তাহলে রিফ্র্যাক্টিভ ইনডেক্সটা কি, it is a measure of the bending of a ray of light of a ray of light when passing from sorry when passing from one medium to another. ঠিক আছে, সো তাহলে রিফ্র্যাক্টিভ ইনডেক্সের আমি ডেফিনেশন, তো চেঞ্জ ইন স্পিডও দিছি। হ্যাঁ চেঞ্জ ইন স্পিড ওইটা দিলে আরো ভালো। সো তাহলে পরে ওই ব্যাপারটা বললাম, রিফ্র্যাক্টিভ ইনডেক্সের ডেফিনেশন। আর ফারজানা তুমি যেটা বললাম যে ওই এক্সপেরিমেন্টটা তুমি ভিডিও দেখলে পরে পুরোটা ক্লিয়ার হয়ে যাবে, বুঝতে পারছো? এক্সপেরিমেন্টটা একদম ইজি, এই যে এইটা বেসিক্যালি এক্সপেরিমেন্টটা, বুঝছো? এই যে তোমাদের স্টুডেন্ট বুকে পেজ নাম্বার 116, 2A, ধরো ওই যে 2A1 তুমি জিজ্ঞাসা করলে না ফারজানা, তো এইটা যে ফার্স্টে এইটা হলো তোমার ডায়াগ্রামটা, ওকে, যে তুমি রে বক্স থেকে লাইট ইমিট করলা, দেন এটা গ্লাস ব্লকের ভিতর দিয়ে এরকম বেন্ড করে এমন গেল। তো এই যে আমরা অপটিক্যাল পিন দিয়ে কোন পাথ ফলো করে গেছে ওই পাথটাকে ট্রেস করে রাখবো, দেন প্রোট্রাক্টর দিয়ে আমরা অ্যাঙ্গেল গুলা বের করব, দেন এরকম প্রত্যেকটা জিনিস এরকম লেখা যে কি, ফার্স্টে শাইন আ রে অফ লাইট অনটু দা সাইডস অফ দা গ্লাস ব্লক। সো প্রথমে একটা লাইট শাইন করব, যে লেজার থেকে হোক আর রে বক্স থেকে হোক, যেটাই হোক এমন করলাম, সো দ্যাট দা রে ইমার্জেস অন দা অপোজিট সাইড অফ দা ব্লক, যে অপোজিট সাইড দিয়ে যেন এরকম বের হয়। মার্ক দা ডিরেকশন অফ দিস রেজ উইথ ক্রসেস, যে এরকম পেন্সিল দিয়ে এরকম ক্রস দিয়ে মার্ক করতে পারো। অর আমরা আরেকটা জিনিসের নাম বলছিলাম, কি জিনিস, অপটিক্যাল পিন, অপটিক্যাল পিন দিয়ে রাখতে পারো। তো তাহলে ওই অপটিক্যাল পিনের পয়েন্ট গুলাকে জয়েন করলেও তুমি কি পাবা, অপটিক্যাল পিনের পয়েন্ট গুলাকে জয়েন করলেও ইউ উইল গেট দা পাথ ফলোড বাই দা লাইট, যে লাইটটা যেই পাথ ফলো করে গেছে ওই পাথটা তুমি পাইলা। ফার্স্টের কাজ এটা গেল। এখন ড্র অ্যারাউন্ড দা গ্লাস বিফোর রিমুভিং ইট। সো তাহলে এই যে গ্লাসটা এরকম বসাইলা না,
সো গ্লাসের চারপাশ দিয়ে প্রথমে কি করে রাখবা, গ্লাসের চারপাশ দিয়ে প্রথমে গ্লাসের আউটলাইনটা পেজের মধ্যে এঁকে রাখলা। এন্ড এখানে তোমার কি আছে, ক্রস গুলি আঁকা আছে, তাই তো? এইখানের মধ্যে তোমার ক্রস গুলি আঁকা আছে, গ্লাসটা তুমি এঁকে রাখলা। এখন তুমি কি করলা, গ্লাসটাকে সরায় ফেলছো, গ্লাসটাকে সরায় ফেলছো, কিন্তু গ্লাসের আউটলাইনটা তো ঠিকই আঁকা আছে নাকি? এখন কি হবে, হ্যাঁ ভাইয়া। এখন তুমি এই লাইনগুলি জয়েন করবা, দেন এই লাইনটা জয়েন করলা। তো তাহলে গ্লাসের ভিতর দিয়ে কোন পাথটা ফলো করলো, ওই পাথটা তুমি এখানে থেকে পাবা না, যে গ্লাসের ভিতর দিয়ে এই পাথ ফলো করে গেছে। সো এখন তুমি কি করবে, এই যে এখানের জন্য দেখো কি করছে, এই যে ডটেড লাইন গুলাকে জয়েন করে আর ক্রস দেওয়া লাইন গুলাকে জয়েন করে এরকম তুমি পাথটা পাইলা, দেন ভিতরের পাথটা এরকম জয়েন করলা। নাও নরমালের সাথে আমরা অলওয়েজ অ্যাঙ্গেল কনসিডার করি, সো তাহলে প্রথমে নরমাল লাইন আঁকবা। নরমালের সাথে ইনসিডেন্ট রে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট করে ওটাকে আমরা কি বলি, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স। আর নরমালের সাথে রিফ্র্যাক্টেড রে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট করে ওটাকে আমরা কি বলি, অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন। ভেরি গুড। সো তাহলে এখন এটাকে আমরা কি করব, প্রোট্রাক্টর দিয়ে মেজার করতে হবে, তাই তো? অ্যাঙ্গেল কি দিয়ে মাপে, প্রোট্রাক্টর দিয়ে মাপে। প্রোট্রাক্টর। তো তাহলে প্রোট্রাক্টর দিয়ে আমরা কি করব, প্রোট্রাক্টর দিয়ে আমরা অ্যাঙ্গেলটা মেজার করব। সো একটা অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, একটা অ্যাঙ্গেল অফ রিফ্রাকশন আমরা পাইলাম। দেন আবার ডিফারেন্ট একটা অ্যাঙ্গেলে শাইন করে ওই অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স এন্ড ওই অ্যাঙ্গেল অফ রিফ্রাকশন এরকম বের করব। তেমন করতে 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 ফাইনালি আমরা প্রত্যেকটা অ্যাঙ্গেলের জন্য রিফ্রাক্টিভ ইনডেক্স বের করে দেন ফাইনালি একটা এভারেজ ভ্যালু ইউজ করব। অর গ্রাফিক্যাল মেথড তোমাদের ও লেভেলস এর ওই এক্সপ্লেনেশনটার মধ্যে যে ভিডিও তোমাদেরকে দেওয়া হয়েছিল, গ্রাফ আকার একটা এক্সপ্লেনেশন দিছিলাম, সো ওইটার মধ্যেও তুমি ফলো করতে পারো। যে এখানের মধ্যে কাজটা কি দেখো, পরে কি বলতেছে, ইউজিং দ্য ক্রসেস ড্র দ্য ডিরেকশন অফ বোথ রেজ, যে ক্রস গুলা ইউজ করে ওই রে অর লাইটটা কোন পাথ ফলো করে গেছে ওগুলাকে ডিরেকশন গুলিকে তুমি নোট ডাউন করে রাখলা। এখন কি, ড্র ইন দ্য ডিরেকশন অফ দ্য রে ট্রাভেলড ইনসাইড দ্য গ্লাস ব্লক, যে গ্লাস ব্লকের ভিতর দিয়ে কোন পাথ ফলো করে গেছে ওইটাও ড্র করলা। এখন কাজটা কি, অ্যাঙ্গেল বের করার জন্য ফার্স্টে কি করতে হবে, নরমাল ড্র করতে হবে। সো তাহলে ড্র নরমাল মানে কি, লাইন 90 ডিগ্রি টু দ্য গ্লাস সারফেস, যে গ্লাস সারফেসের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করবে এরকম, ওয়্যার দ্য রে এন্টার্স দ্য ব্লক। সো তাহলে ওখানের মধ্যে নরমাল লাইনটা ড্র করছি। এখন কি করব, অ্যাঙ্গেল গুলা বের করব, কি অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স আর অ্যাঙ্গেল অফ রিফ্রাকশন। সো তাহলে মেজার দ্য অ্যাঙ্গেলস অফ ইনসিডেন্স এন্ড রিফ্রাকশন, then using the formula refractive index is equal to sine of angle of incidence divided by sine of angle of refraction, এটা দিয়ে কি পেয়ে যাব, refractive index of the glass block। এখন ক্লিয়ার হয়েছে ফারজানা? জি ভাইয়া। ভাইয়া এই দুইটার থেকে কোনটা ড্রয়িং করতে হবে? উপরেরটা, দোনোটা ড্রয়িং করলে ভালো, উপরেরটা মাস্ট। আচ্ছা ঠিক আছে ভাইয়া। আচ্ছা, তো তাহলে পরে এই জিনিসটা গেল। এরপরে A2 তো অলরেডি বললাম, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের ডেফিনেশন উপরে লিখে দিছি। দেন বি তে কি বলতেছে, হোয়াট ডাজ দ্য টার্ম ক্রিটিক্যাল অ্যাঙ্গেল মিন, ডায়াগ্রাম ইজ রিকোয়ার্ড। সো তাহলে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল মানে কি, ইট ইজ দ্য অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ফর হুইচ অ্যাঙ্গেল অফ রিফ্রাকশন ইজ কত, 90 degrees. এক্সিলেন্ট। সো তাহলে ইট ইজ দ্য অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ফর হুইচ অ্যাঙ্গেল অফ রিফ্রাকশন ইজ 90 ডিগ্রি। সো তাহলে এরকম, যে মনে করো এইটা হলো তোমার একটা বাউন্ডারি, হ্যাঁ, যে তোমার মোর ডেন্স মিডিয়াম, যে গ্লাস থেকে এয়ারে যাবে এরকম, তো মোর ডেন্স থেকে লেস ডেন্সে যাইতে সময় অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটা যদি ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের সমান হয়, হ্যাঁ, যে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটা যদি কি হয়, ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের সমান হয়, এই যে if this angle of incidence is equal to critical angle, what will happen, the ray will move along the boundary, যে রেটা কি করবে, বাউন্ডারি ঘেঁষে এরকম যাবে। সো তাহলে অ্যাঙ্গেল অফ রিফ্রাকশনটা কত, অ্যাঙ্গেল অফ রিফ্রাকশনটা হলো 90 ডিগ্রি। সো তাহলে এখানের জন্য কি বলবো, ক্রিটিক্যাল অ্যাঙ্গেল জিনিসটা কি, ইট ইজ দ্য অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, সরি, ইট ইজ দ্য অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স for which angle of refraction
angle of refraction is 90 degree. ভাইয়া আমি তো আবার ইন্টারনেট থেকে এক্সট্রা একটা জিনিস দিছিলাম। If the angle of incidence is increased furthermore, the light তাহলে totally total internally reflects. So it can হ্যাঁ be said that the critical angle is the smallest possible angle at which the light rays are not totally internally reflected. হ্যাঁ এটা বলা যায়, কিন্তু এক্সট্রা এটা অ্যাড করার আসলে দরকার নাই, বুঝছো? এর পরেরটায় আমাদের যেটা চাইছে যে হোয়াট ইজ মেন্ট বাই টোটাল ইন্টারনাল রিফ্লেকশন অফ লাইট এন্ড আন্ডার হোয়াট কন্ডিশনস ডাজ ইট অকার। একদম কিন্তু এক্সপ্লিসিটলি তোমাদেরকে কন্ডিশন গুলি লিখায় রাখছিলাম, মনে আছে? যে টোটাল হ্যাঁ ইন্টারনাল রিফ্লেকশন কখন হবে? টোটাল ইন্টারনাল রিফ্লেকশন উইল অকার দুইটা কন্ডিশন। ফার্স্টে কন্ডিশনটা কি? when একটা the হলো ray travels from an optically more dense to a less dense medium and the angle of incidence must be greater than the angle critical angle. ভেরি গুড। সো তাহলে দ্য রে টেন্ডস টু মুভ ফ্রম অপটিক্যালি মোর ডেন্স মিডিয়াম to optically less dense medium এটা হলো একটা জিনিস। আর আরেকটা কি? আরেকটা হলো যে the angle of incidence must be greater than critical angle. ভাইয়া এটাকে পয়েন্ট আউট করে লিখবো? হ্যাঁ দুইটা কন্ডিশন, যে কন্ডিশন দুইটা, ওই দুইটা কন্ডিশন এরকম 1 আর 2 দিয়ে লিখবা, ঠিক আছে? আর ফার্স্ট মানে যখন জিজ্ঞেস করছেন হোয়াট ইজ মিন বাই টোটাল ইন্টারনাল রিফ্লেকশন, তো তখন প্রথমে আগে আমরা ডেফিনেশন দিব না? হ্যাঁ হ্যাঁ ওইটা লিখতেছি, তো বলবো। আমি ফার্স্টে কন্ডিশন দুইটা লিখে রাখতেছি, বুঝছো? হ্যাঁ। আচ্ছা তো তাহলে ফার্স্টে কন্ডিশন গুলা যেগুলো লিখে রাখতেছি ওগুলো দেখি। যে the angle of incidence must be what? Greater than critical angle, তাই তো? Must be greater than critical angle. সো এটা হলো দুইটা কন্ডিশন যখন টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হবে। এই দুইটা কন্ডিশন ফুলফিল করলে তখন লাইটটা আর রিফ্র্যাকশন হবে না, সে টোটালি ইন্টারনালি রিফ্লেক্টেড হবে। সো তাহলে টোটাল ইন্টারনাল রিফ্লেকশনের ডেফিনেশনটা কি লিখছো শ্রাবণ? ভাইয়া লিখছি যে আমি তো অনেক বড় দিছিলাম, মানে এর আগেরটাতে অনেক বেশি বড় দিছিলাম। বুঝতে পারছি, এত বেশি বড় করে লিখার দরকার নেই, বুঝছো? জাস্ট মানে রিধে যা আপু তো চাইছে শিখাইছিল ওইটুকু লিখবা। স্ট্যান্ডার্ড 7 এ যে আমাদেরকে প্রথমে বলতে হবে যে এটা মোর ডেন্স থেকে যায় ওই ডেফিনেশনে, এর জন্য আমি ওইভাবে লিখছিলাম। ওই তো ওই জিনিসটা আসলে এই যে এইটা, এই কন্ডিশনটা তুমি আবার প্রথমে ডেফিনেশনের মধ্যে লিখছো। এখানের মধ্যে বেসিক্যালি টোটাল ইন্টারনাল রিফ্লেকশন মানে কি এটা আমি লিখে দেই, যে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন ইজ total internal reflection is a complete reflection of a ray ভাইয়া সলিডের মধ্যে কেন লাইট ওয়েভস পাস করে না? কারণ মানে ওদের কি পার্টিকেলস গুলো ক্লোজলি প্যাকড, এর জন্য? গ্লাস কি সলিড না? গ্লাসের ভিতর দিয়ে কি লাইট পাস করে না? তো অন্য It গ্লাসে doesn't require any medium. এইটার অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো যে তোমার ট্রান্সপারেন্সি, বুঝছো? তোমার তিন টাইপের এরকম পার্টিকেল থাকে। আমি এটা ডেফিনেশনটা লিখে নিই, দেন তোমার কোশ্চেনটার অ্যান্সার বলতেছি, হ্যাঁ? ওকে ভাইয়া। আচ্ছা so তাহলে within a medium when the two following conditions are fulfilled. কোন দুইটা কন্ডিশন? এই নিচের দুইটা কন্ডিশন। বুঝতে পারছো তোমাদের অ্যান্সারটা কি লিখবা? যে জি টোটাল ভাইয়া। ইন্টারনাল রিফ্লেকশন ইজ আ কমপ্লিট রিফ্লেকশন অফ আ রে অফ লাইট উইদিন আ মিডিয়াম, যে যেই মিডিয়ামে ছিল ওই মিডিয়ামে থেকে যায়। কখন এটা হবে? যখন নাকি সে অপটিক্যালি মোর ডেন্স মিডিয়াম থেকে লেস ডেন্স মিডিয়ামে যাইতে নিবে, এন্ড
অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটা ক্রিটিক্যাল অ্যাঙ্গেল থেকে বড় হবে। এই দুইটা কন্ডিশন যখন ফুলফিল হবে তখন লাইটটা যেই মিডিয়ামে ছিল ওখানে আবার রিফ্লেক্ট করে ফেরত আসবে। সো দিস ইজ কল্ড টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। বুঝা গেছে? জি ভাইয়া। আচ্ছা, সো তোমার কোয়েশ্চেনটা যেটা ছিল যে সলিডের ভিতর দিয়ে লাইট কি পাস করতে পারে না নাকি পারে, এটা তোমার মেইনলি তিনটা জিনিস। একটা হলো ট্রান্সপারেন্ট, একটাকে বলে ট্রান্সলুসেন্ট, আর একটাকে বলে অপেক। ট্রান্সপারেন্ট ম্যাটেরিয়ালের ভিতর দিয়ে সলিড, সবই সলিড, ট্রান্সপারেন্ট ম্যাটেরিয়ালের ভিতর দিয়ে লাইট ডিরেক্টলি পাস করতে পারে। ট্রান্সলুসেন্ট ম্যাটেরিয়ালের জাস্ট বর্ডার গুলা দিয়ে আর এজ গুলা দিয়ে লাইট পাস করতে পারে। আর অপেক ম্যাটেরিয়ালের ভিতর দিয়ে লাইট পাসই করতে পারে না। যে অপেক ম্যাটেরিয়ালের ভিতর দিয়ে লাইট যখন যাবে তখন তারা অপোজিট এন্ডে আর যাইতে পারে না, তারা আটকায় যায়। এইটা আমাদের ডিপেন্ড করে কেমন টাইপের ম্যাটেরিয়াল দিয়ে পার্টিকেল গুলি বানানো, যে মিনারেল কি কি আছে তার ভিতরে, ওগুলার উপরে কয়টা জিনিস ডিপেন্ড করে, বুঝছো? তো এইগুলা জিনিস আমরা এখন পড়বো না, এগুলো আমরা পরে পড়বো। অ্যাকচুয়ালি তোমাদের সিলেবাসে না স্কিল, এগুলা নিয়ে আমরা ডিসকাস করব। ওকে ভাইয়া। আচ্ছা আচ্ছা, সরি আমি চ্যাটে দেখি নাই, শ্রাবণ বলছিলা যে কি তুমি বইয়ের ডায়াগ্রাম দিছো। হ্যাঁ, কোনো সমস্যা নাই, স্টুডেন্ট বুকের ডায়াগ্রাম দিলে কোনো প্রবলেমই নেই। আচ্ছা, তো তাহলে এইগুলা গেল। এরপরে জিনিসগুলা কি দেখি অ্যাসাইনমেন্টে। আচ্ছা, এরপর সি নাম্বার কোয়েশ্চেনে বলতেছে, আচ্ছা আমরা তো সি নাম্বার কোয়েশ্চেনটা মিস করে আসছি, আমরা ডি নাম্বারের অ্যান্সার অলরেডি বলে ফেলছি। সি নাম্বারের অ্যান্সারে, সি নাম্বারে কি চাইছে দেখো তো, 2C তে, 2C তে চাইছে যে স্টেট দ্য রিলেশনশিপ বিটুইন ক্রিটিক্যাল অ্যাঙ্গেল এন্ড রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। কি হবে? The critical angle of a particular medium is related to its refractive index by the equation sin c equal to 1 by n, where c is the critical angle and n is the refractive index. This equation Excellent. can also be rearranged to give n equal to 1 by sin c. ভেরি গুড। তুমি তো আল্লাহ দিলে যা ডিটেইল পারো সবই দিয়ে দাও। আচ্ছা, সো এখন বেসিক্যালি রিলেশনশিপ যখন নাকি তোমাকে জিজ্ঞাসা করবে, জাস্ট সিম্পলি sin c is equal to 1 by n, যেখানে c টা হলো ক্রিটিক্যাল অ্যাঙ্গেল এন্ড n টা হলো রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। দেন রিঅ্যারেঞ্জ করলে এটা যে আসে এটা তাদের বুঝতে পারা উচিত। বাট সিন্স এটা উইলস, সো তাহলে তুমি যে ডিটেইলের কথা বলছো এই ডিটেইলটা দিলে আরো ভালো। বুঝতে পারছো? তুমি একটা কাজ করো শ্রাবণ, যে তোমার যেই অ্যাসাইনমেন্টটা আছে এটা তুমি গ্রুপের সাথে শেয়ার করে দিলে পরে তাহলে বাকিরাও তোমার অ্যানসারটা দেখে আরো হেল্প নিতে পারবে। বুঝছো? Okay, sir. তো তাহলে পরে বাকিরা ওটা দেখে তাদের অ্যানসারে যতটুকু ডিটেইল যার যতটুকু পছন্দ হয় অমনি করে সে অ্যাড করবে। মেইনলি তোমাদের ও লেভেলসে যখন উঠবা, সেম এই কোয়েশ্চেনটা জিজ্ঞাসা করলে জাস্ট সিম্পলি এই কোয়েশ্চেনটা লিখবা, দ্যাটস ইট। 1 মার্কের কোয়েশ্চেন, এটার অ্যানসার 1 মার্ক, 1 মার্ক পেয়ে যাবা। বুঝতে পারছো? তো তাহলে জাস্ট হ্যাঁ ভাইয়া। লেভেলসে উঠার পর থেকে জাস্ট তোমাদের টু দা পয়েন্টে অ্যানসার করতে হবে। ও আচ্ছা, আর আরেকটা জিনিস, যে টোটাল ইন্টারনাল রিফ্লেকশনের কি চাইছে, ডায়াগ্রাম চাইছে। এই একদম এই ডায়াগ্রামটা, এই যে এটা, যে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটা ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের থেকে বড়, সো তাহলে কি হয়েছে, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটা ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের থেকে বড়, সো তাহলে ইট আন্ডারওয়েন্ট টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। ওকে, সো তাহলে ডায়াগ্রাম হবে এইটা। আচ্ছা, সো অ্যাসাইনমেন্ট 1 মানে কি, অ্যাসাইনমেন্ট কি পরে আরেকটা দিবে না ওই পরের গুলা নিয়ে? মনে হয় স্যার। ওইটাই অ্যাসাইনমেন্ট নাম্বার তাহলে তো দেওয়ার কথা না, নাহলে অ্যানুয়াল অ্যাসাইনমেন্ট আর টাইটেল দিয়ে অমনি করে দিয়ে দিত। ঠিক আছে, ব্যাপার না, ওইটা আরো পরে দিলে ওগুলো আমরা দেখে নিব, সমস্যা নেই, আমরা তো পরের চ্যাপ্টার গুলো পড়ে রাখছি। আচ্ছা, সো এখন লাস্ট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 3, দিস ইজ রিলেটেড টু ক্যালকুলেশন। একটা ফিলামেন্ট বাল্ব যেটার মধ্যে ইনপুট ইলেকট্রিক্যাল এনার্জি হলো 20 জুল, 5 জুল হলো ইউজফুল, সো তাহলে বাকি 15 জুল কি হয়, ওয়েস্ট হয়ে যায়। মানে কি ওয়েস্ট হয় কি ফর্মে, ইট Heat. গেটস ওয়েস্টেড ইন দ্য ফর্ম অফ হিট এনার্জি। এখন এ নাম্বার কোয়েশ্চেনে বললো যে ড্র আ স্যাঙ্কি ডায়াগ্রাম ফর এনার্জি ট্রান্সফার দ্যাট টেকস প্লেস। তো তাহলে আমরা একটু এটা নোটপ্যাডের মধ্যে ড্র করে ফেলি। ওকে, ভাইয়া ফার্স্টে কি ওই আনসারটা লিখে দিব, যে হ্যাঁ ওয়েস্টেড এনার্জির ব্যাপারে?
হ্যাঁ হ্যাঁ, the 15 joule energy gets wasted as heat, ঠিক আছে। দেন এ নাম্বার তো এটা না, এটা জাস্ট 3 তে কোনো এ বি সি কিছুর আন্ডারে পড়ে না এটা। দেন এ নাম্বারে স্যাঙ্কি ডায়াগ্রাম ড্র করতে বলছে। নাও তোমার টোটাল এনার্জি কত? টোটাল এনার্জি হলো 20 জুল। তো তাহলে এখন 20 জুলকে সুটেবল এরকম একটা স্যাঙ্কি ডায়াগ্রামে আমরা ড্র করতে চাই। লাইক সাপোজ উই উইল ইউজ হোয়াট, we will use 1 centimeter to represent 5 joule. Okay, so তাহলে 1 সেন্টিমিটারে 5 জুল যদি দেই, শুধু 4 ডায়াগ্রাম, সেন্টিমিটার মানে ইম্পোর্টের মধ্যে পড়বে। হ্যাঁ শুধু ডায়াগ্রাম কোনটার তাসিন? ওয়ান সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার। আচ্ছা ভাইয়া এটা কি মানে ম্যাটার করে যে সেন্টিমিটার এরকম করা মানে মেনটেন করা? হ্যাঁ, এটা তো স্কেল ডায়াগ্রাম না, এর জন্য এখানের মধ্যে আমাদের এটা হলো সাইজ ওয়াইজ আমাদের ড্র করতে হবে, বুঝছো? তো এটা আগে বলে দিতে হবে না, এই যে 1 সেন্টিমিটার ইকুয়াল টু 5 জুলস? ওই তো, এটা তুমি নিজে থেকে ঠিক করবা। তুমি যে ডায়াগ্রামটা দিবা তোমার স্কেলিং তুমি এখানের মধ্যে স্টেট করে দিলা যে আমি এত সেন্টিমিটারে এত জুল রিপ্রেজেন্ট করতেছি। ওকে। আচ্ছা, সো তাহলে তোমার ইউজফুল এনার্জি কত? ইউজফুল এনার্জি হলো 5 জুল। সো তাহলে 5 জুল কত সেন্টিমিটারে রিপ্রেজেন্ট হবে? 1 সেন্টিমিটারে, তাই তো? তাহলে 1 Yes. সেন্টিমিটার, 1 সেন্টিমিটারে 5 জুল, সো দিস ইজ 1 সেন্টিমিটার। এখন ইউজফুল এনার্জি কি হয়? স্ট্রেইট অ্যারো যায় সামনের দিকে, তাই তো শ্রাবণ? So this is the useful energy which is 5 joule. না লিখতে হবে তাসিন, শুধু ডায়াগ্রাম দিলে হবে না। সো তাহলে এখানে এটা কত? 5 জুল লাইট এনার্জি, আর বাকি এনার্জিটা কি হবে? হিট এনার্জি। বাকিটা হলো ওয়েস্টেড অ্যাজ হিট। তো তাহলে এই 15 জুল হিট এনার্জি, আর এখানের মধ্যে ইনিশিয়ালি টোটাল 20 জুল কি ছিল? ইলেকট্রিক্যাল এনার্জি, তাই না? Yes, bhai. ওকে, সো তাহলে এটা গেল আমাদের 3A স্যাঙ্কি ডায়াগ্রামটা আমরা ড্র করলাম। এখানে তুমি ডিটেইল লিখে রাখতে পারো, এটা 3 সেন্টিমিটার, এটা 1 সেন্টিমিটার, এটা 4 সেন্টিমিটার, এরকম। আচ্ছা, এরপরে বি নাম্বারে কি বলছে? এক্সপ্লেইন দ্য টার্ম এফিশিয়েন্সি। এখন এফিশিয়েন্সি ডেফিনেশনটা কি? এফিশিয়েন্সি ডেফিনেশন আমরা এমন পড়ছিলাম যে efficiency is the measure of how much of the input energy has been converted to useful form or useful energy. So তাহলে ইনপুট যে এনার্জিটা দিলাম, ওই ইনপুট এনার্জিটাকে কত পার্সেন্ট আর কতটুকু ফ্র্যাকশন কি করতে পারছি? ইউজফুল ফর্মে কনভার্ট করতে পারছি, ওইটাই হবে কি আমাদের এফিশিয়েন্সি। বুঝতে পারছো? হাউ মাচ মানে what percentage or fraction, কতটুকু পার্সেন্টেজ অর ফ্র্যাকশন অফ দ্য ইনপুট এনার্জিকে ইউজফুল ফর্মে কনভার্ট করতে পারলাম, ওইটাই হলো ওই সার্টেন একটা মেশিনের এফিশিয়েন্সি। সো এখন এখানে আমাদের পরে কি চাইলো? এফিশিয়েন্সির ক্যালকুলেশন। এফিশিয়েন্সি ইজ ইকুয়াল টু কি হবে? ইউজফুল এনার্জি আউটপুট
divided by total energy input multiplied by 100. So useful energy output কত? 5 joule. 5. Total energy input হলো 20 into 100, which will give us 25%. তাই তো? Yes, sir. তো তাহলে পরে নিচে স্টেটমেন্ট লিখে দেবা wheels এর জন্য যেটা লিখতে হয়। So the efficiency of the filament bulb is 25%. বুঝতে পারছো সবাই? Yes, sir. আচ্ছা, আর যারা যারা নাকি এখনো কনফিউজ যে 2 এর এ তে যে 2A1 যে এক্সপেরিমেন্টের ডেসক্রিপশনের কথা বললাম, ওই 2A1 এর এক্সপেরিমেন্টের ডেসক্রিপশনটা আমি বের করতেছি নোটস থেকে, তখন এটা স্ক্রিন শেয়ার অন করতেছি। দাঁড়া একটা 1 মিনিট। অনেক আগে পড়ানো এটা। Okay. পেয়ে গেছি, তারা স্ক্রিনশটটা অন করি। আচ্ছা, এই যে এটা এক্সপেরিমেন্ট টু ডিটারমাইন দ্য রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ আ গ্লাস ব্লক। কি করব? এই যে আমাদের গ্লাস ব্লকটা যে ছিল, এই গ্লাস ব্লকটার ভিতর দিয়ে আমরা কি করলাম, এই যে রে বক্স, এই রে বক্স থেকে লাইট এমিট করতেছি, দেন এই ব্লু কালার যেই পিন গুলা আছে, এই যে এই ব্লু কালারের এরকম পিন গুলো, এগুলাকে কি বলছি আমরা? অপটিক্যাল পিন, তাই না? এই যে এগুলা, এগুলো হলো বেসিক্যালি অপটিক্যাল পিন। সো তাহলে এই অপটিক্যাল পিন দিয়ে কি করা যায়? লাইটের পাথ এরকম সুন্দর মতো ট্রেস করা যায়। সো তাহলে এরকম ট্রেস করলাম। সো এখন এখানের মধ্যে কাজটা কি? সেট আপ দ্য অ্যাপারেটাস as shown in the diagram. Show light on the from the ray box on the glass block at an angle. যে অ্যাঙ্গেলে আমরা কি করব? রে বক্স জাস্ট বেসিক্যালি একটা বক্স এঁকে, দেন ওখান থেকে লাইট বের হচ্ছে এরকম দেখাই দিবা, দেন লেবেল করে দিবে এটা হলো রে বক্স। বুঝছো সুবা? আচ্ছা, সো তাহলে যেটা বলতেছিলাম যে কি জিনিস, trace the path of the light using optical pins or pencil, draw a normal and measure the angle of incidence and angle of refraction using protractor and note down in a table, change the angle of incidence to get more readings. তো তাহলে angle of incidence, angle of refraction, sin i sin r এরকম বের করলাম, দেন কি করব আমরা? জাস্ট সিম্পলি গ্রেডিয়েন্টের ভ্যালু যে গ্রাফ প্লট করে ডিরেক্টলি আমরা কি করতে পারি? sin i ডিভাইডেড বাই sin r গ্রাফ আঁকলে পরে তার গ্রেডিয়েন্টের থেকে আমরা রিফ্র্যাক্টিভ ইনডেক্স পেতে পারি। বাট তোমাদের এই গ্রেডিয়েন্টের এই কাহিনী লাগবে না, স্টুডেন্ট বুকে যেরকম লেখা আছে না, স্টুডেন্ট বুকে যেটা লেখা যে সিম্পলি কি করবা, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স বের করছো, অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন বের করছো, এখন রিফ্র্যাক্টিভ ইনডেক্স ইকুয়াল টু কি হবে? sin i ডিভাইডেড বাই sin r। এখানে ও লেভেলস এর পড়ানোর জন্য এখানের মধ্যে এক্সট্রা কয়টা জিনিস লেখা ছিল, যদিও ভিডিওর মধ্যে সুন্দর মতো এক্সপ্লেন করাও, তো ওটা দেখেও তোমাদের বুঝতে পারা উচিত। হ্যাঁ, সো হোপফুলি ওখানে থেকে সমস্যা হবে না, বাট স্টিল যদি কোনো প্রবলেম থাকে দেন আমাকে নক দিও, তো তখন আমি বুঝাই দিব আর কি। ওকে।
সো গ্রেডিয়েন্ট কি 8 এর জন্য 8 মানে 8 এর জন্য এটা লিখতে পারো তুমি, স্ট্যান্ডার্ড 8 এর জন্য তুমি এটা লিখতে পারো, এটা কোনো প্রবলেম নাই, কাটবে না তোমারটা কোনো সময় অ্যান্সার। বাট জাস্ট যদি বেশি প্যারা নিতে না চাও তো তাহলে ছোট করে লিখতে পারো আর কি। ওইটা গ্রেডিয়েন্টটা লিখলে কাটবে না, এটা আরো মোর অ্যাকিউরেট, বুঝছো? গ্রেডিয়েন্টটা আরো ভালো অ্যান্সার, ঠিক আছে? ওকে, আর বাকি কি কারো কোনো কোয়েশ্চেন আছে অ্যাসাইনমেন্ট রিলেটেড? ভাইয়া অ্যাসাইনমেন্টটা আপনাকে দিয়ে চেক করানো যাবে? হ্যাঁ যাবে, তুমি পাঠাই দিও আমাকে। অ্যাকচুয়ালি হ্যাঁ, এটা কোথাও? আমাকে ইনবক্সে পাঠাইলে অ্যাকচুয়ালি ভালো হয়, আমার অ্যাকচুয়ালি মেইল ওইটা চেক করা একটু দেরি হয় মাঝে মাঝে। সো তুমি ইনবক্সে পাঠাইলে আরো তাড়াতাড়ি ওরকম চেক করে দিতে পারবো। এইটাই ইমেল করে পাঠাই দিলে পরে তখন আমি চেক করে তোমাকে ফিডব্যাক বলে দিব, যদি ইমেইলে পাঠাও। আর তোমার যদি মেসেঞ্জার থাকে দেন মেসেঞ্জারে আমাকে পাঠাইলে ওখান থেকেও চেক করে বলে দিতে পারবো। ওকে, ওকে ভাইয়া। ঠিক আছে। আর বাকি কারো কি কোনো কনফিউশন আছে অ্যাসাইনমেন্ট রিলেটেড কোনো কিছু? ভাইয়া ডায়াগ্রাম পেন দিয়ে ড্র করলে কি কোনো প্রবলেম হবে? পেন দিয়ে অ্যাকচুয়ালি ড্র না করে ইয়েটা করলেই বেটার, পেন্সিল দিয়ে ড্র করলে সুন্দর আঁকা যায়। তোমার যদি আঁকা সুন্দর হয় ওটা নিয়ে সমস্যা নাই, পেন পেন্সিল যে কোনো কিছুই যায় আসবে না। Okay, ভাই। সো এটা যা ইচ্ছা ইউজ করতে পারো, বাট যেটা বললাম ডায়াগ্রামটা সুন্দর হওয়া লাগবে আর কি, যে মেসি কোনো ডায়াগ্রাম আঁকলে পরে সমস্যা। একদম ক্লিন সুন্দর মতো সবকিছু বোঝা যাচ্ছে ওরকম একটা ডায়াগ্রাম দিবা। আচ্ছা, তো তাহলে কারো যদি কোনো কনফিউশন না থাকে দেন তাহলে আজকের ক্লাস আমরা এখানে শেষ করব। তোমরা এখন তাড়াতাড়ি অ্যাসাইনমেন্টটা করে ফেলো, যারা যারা চেক করাইতে চাও তারা পাঠাই দিবা, তো তাহলে আমি চেক করে বলবো নি যে কার কি অবস্থা। ওকে, ওকে ভাইয়া, ঠিক আছে তাহলে। সো এখন আজকে মিটিংটা এখানে শেষ করি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ভাইয়া। নিদিতা কিছু বলছো বুঝি নাই। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। বাই বলছিলাম। ও আচ্ছা, বাই বাই।